আমাদের সেই ছোট্ট রাধিকা অনেক বড় হয়ে গিয়েছে, আস্তে আস্তে একটা বছর চলে গেল। আবার তো আজকে ব্লগে থাকছে রাধিকার জন্মদিনের দিন আমরা সবাই কি কি করলাম সবকিছু শেয়ার করবো এই ব্লগে। দেখতে হলে আপনাদেরকে পুরো ব্লগটা আমার সাথে দেখতে হবে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের রাধিকার জন্মদিন, এই দিনটি আমাদের জন্য খুব স্পেশাল। Oh my god! Happy birthday! How are you? How are you feeling? Sad. Oh. Don't feel Poor sad. baby's growing up. You have a fantastic and phenomenal gift for you waiting. Look! No, I'll open them all together. Yeah. You should look at the card. তো এই যে আমাদের বার্থডে গার্ল রেডি হচ্ছে, আর ও নিজের মেকআপটা নিজেই করেছে। এখন তার হেয়ার স্টাইলটা তার বান্ধবীরা করে দিচ্ছিল তাকে কার। তখন একদম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তো আমরা সবাই রেডি হচ্ছিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা জামা ফ্রক পরার জন্য। রাধিকা বললো আজকে ওর বার্থডেতে সবাই যেন ফ্লাওয়ারের একটা জামা পরে, সবাই এক একটা করে, বিকজ একটা থিম রেখেছে ফ্লাওয়ারের জামা পরবে। আবার ভালোই হলো, এখনো আমেরিকাতে এখনো স্প্রিং শেষ হয় না, প্রায় শেষের দিকে, কিন্তু ভালোই লাগছে। ফ্লাওয়ার জামা অনেক কালারফুল এবং ফ্লাওয়ার সাথে ছবিও তুলতে পারবো। তো এই যে আমি এদিকে রেডি হচ্ছিলাম, এদিকে চুলগুলো আমাকে ওর ফ্রেন্ড কাল করে দিয়েছিল এন্ড আমি মেকআপ করে ফেলেছি। এদিকে আস্তে আস্তে যখন প্রদীপটা আমাকে কাল করতেছিল তখন আমি আমার মেকআপটা ডান করে ফেলেছিলাম। এখন জাস্ট লিপস্টিকটা পরতেছি আর সিটিং স্প্রে দিয়ে আমার ফুল মেকআপটা একদম সেট করে নিলাম। আমি বেশি ফাউন্ডেশন দিইনি, একটু হালকা উপর ফাউন্ডেশন দিয়েছিলাম। আমেরিকাতে এখন 7টা সাড়ে 7টা লাগাত, এখন সন্ধ্যা হয়, তো বাইরে রোদ এখনো আছে, যার কারণে সবাই একটু ছবি তুলতে লাইক করতেছিল। তো ওরা সবাই এক এক করে সবাই ফ্লাওয়ারের সাথে বা বাইরের সানসেটের সাথে ছবি তুলতে গেল। আমিও রেডি হয়ে যাব। তো এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেলাম। তো আজকে আমার এটাই হচ্ছে আমার লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো বাইরে দেখা এখন একটু সানসেট, আমিও যাচ্ছি ছবি তোলার জন্য, দেখি একটু ছবি তুলে আসি আমার বার্থডে গার্লের সাথে। তো এই যে বাসার পাশে একটা ফ্লাওয়ারের গাছ ছিল যেটাতে ছবি তোলা হচ্ছে। আজকে আমার রাধিকাকে দেখে মনে হচ্ছিল টাইটানিক ছবির রোজের কথা মনে পড়ে গেল, এবং আমি বলেছিলাম রাধিকা আজকে তোমাকে দেখতে ঠিক টাইটানিক ছবির রোজের মতো দেখতে লাগছিল। এন্ড সে হাসতেছিল, বলে যে হ্যাঁ মনে হয় আমার চুলের কালার দেখে তোমার সেটা মনে হচ্ছে। এন্ড আমার মতো তোমরা একটু করে দেখো, গেস করো যে আসলে আমি কি ঠিক বলছি কিনা, তোমরা আমাকে জানাইও। ওকে, এই যে ওদের সাথে ছবি তোলা শেষ আমার এদিকে, আর আমার আদর বাবা দেখো তার ভাইয়ের সাথে ফান করছিল। আর বাইরে আজকে একটু ওয়েদারটা একটু ভালোই পড়ছিল, আর হালকা একটু বাতাস করলেও গরমটা বেশ পড়েছে। অন্য দিনের তুলনায় ওয়েদারটা খুব ভালো ছিল। আর পয়লা বৈশাখ বলে কথা, গরম না পড়ে কোথায় যাবে, একটু হলেও গরম পড়তে হবে। আর এদিকে রাধিকার একটা বান্ধবী তার জন্য কেক মেক করে নিয়ে আসছে, ও খুব ভালো কেক বানাতে পারে। তো বললো যে রাধিকা তোমার বার্থডে কেক আমি বানিয়ে। তো এই যে দেখো কি সুন্দর করে গোলাপ এঁকেছে এবং পাতাগুলা, এবং কি সুন্দর করে নাম লিখেছে এখানে। আর এদিকে আমি বার্থডে গার্লের জন্য একটা গিফটের খাম দিচ্ছি। এখানে আমি জাস্ট কিছু লেটার লিখতেছি ওর জন্য। আমার লাইফে আমার খুব খুব স্পেশাল এবং খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার রাধিকা। সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে যায় তার জন্মদিনের দিন। তো আমি বার্থডে গার্লকে গিফট দিয়ে ফেলেছি এবং উইশ করতেছিলাম, সে আমাকে দেখো প্রণাম করছিল। সন্ধ্যা আরতি শেষে এখন জন্মদিনের কেকটা এখন ভগবানকে অফার করা হলো। এই যে দেখুন কি সুন্দর করে ভগবানকে কেকটা অফার করা হয়ে গিয়েছে। এরপর কেক কাটা হবে। আর বার্থডে ফুল ডেকোরেশনটা বেসমেন্টের নিচেই করা হয়েছে, যেখানে সবাই অনেক সুন্দর করে কেক কাটতে পারবে। আজকে আমার কিউটির জন্মদিন, তো আমার কাছে খুবই স্পেশাল একটা দিন, কারণ আমার এখনো মনে পড়ে তার জন্মের দিনের কথা। রাধিকা যখন দেশে যেত তখন সব সময় আমার সাথে থাকতো। অনেক ছোটবেলায় সে আমার সাথে অনেক বন্ডিং ভালোই ছিল। এখনো সেই কলটার কথা মনে পড়ে যেদিন আমাদের রাধিকা পৃথিবীতে এসেছিল এবং আমাদের কাছে ফোন গিয়েছিল যে রাধিকা পৃথিবীতে আসছে। তো যাই হোক, খুব ইমোশনাল হয়ে গিয়েছি। তো এদিকে আরতি করে ভগবানকে, তারপর আমাদের রাধিকাকে ব্লেসিং করা হবে, মানে আশীর্বাদ করা হবে। এখন আমাদের মাতাজি ভগবানকে আরতি করে এখন রাধিকাকে আশীর্বাদ করছে। এরপর আস্তে আস্তে তার মা বাবা সবাই আশীর্বাদ করছে এবং আমরাও আশীর্বাদ করলাম। আমি সবসময় প্রে করি যেন আমাদের রাধিকা সুস্থ থাকে এবং সবসময় হাসি খুশি থাকে, আর সবসময় আমার ভালোবাসা তার সাথে থাকে। আমার সেই ছোট্ট রাধিকা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক ভালো থাকো। Say happy birthday.
Hare Krishna to তো সে তো বার্থডে গিফট পাচ্ছে আর এদিকে আমাদের ফ্যামিলি ছবি আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে নিয়েছি কেননা একটু পরে কেক কাটা হবে। আর এদিকে দেখো জুবা চলে আসছে, একটু লেটে আসছে তাই সে বকুনি খাচ্ছে। এখন বার্থডে গার্লের থেকেও বকুনি খাচ্ছে বিকজ সে একটু লেট করে আসছে। তাও যাই হোক এখন সুন্দর করে সবাই ছবি তুলে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের গার্লস গ্রুপে সবাই ছবি তুলতে বসে গেল এন্ড সুন্দর সুন্দর ছবি ক্লিক করছে। Dear Radhika, Hare Krishna to Abar. Hare Rama to you. Hare Rama, dear Radhika. Happy birthday to you. She made it. Good job. From the inside. Because I don't want anything to smell. अरे दिलम तो सारी हरे कृष्ण I'm sorry. কেক কাটা শেষে এখন সবাই একে একে কেক খাওয়াই দেওয়ার পালা। তো এখন দেখো সবাই আমরা মিলে আমাদের বার্থডে কালকে কেক খাইয়ে দিচ্ছিলাম এবং কেকটা আই থিঙ্ক ইয়ামি হয়েছিল, ওই জন্য দেখো আমাদের বার্থডে গার্ল ইয়ামি করে খাচ্ছিল। এবং আমার আদর খুব এক্সাইটেড ছিল তার দিদিভাইয়ের জন্মদিন, সে কেক কাটবে, খাইয়ে দিবে। এই যে ওর ফ্রেন্ড এই কেকটা বানিয়ে নিয়ে এসেছিল। এত সুন্দর কেক বানাতে পারে ভাগ্যশ্রী, থ্যাংক ইউ ভাগ্যশ্রী। এবং অনেক টেস্টিও হয়েছিল। এন্ড সবাই মিলে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে ডেকোরেট করা হয়েছিল পুরো বার্থডে এর থিমটা। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখানে পিৎজা নিয়ে আসছিল সবার জন্য, বিকজ আমেরিকানরা তো জানোই পিৎজা খেতে লাইক করে। তো দেখো এখানে 5টা পিৎজাই অর্ডার করে ও নিয়ে আসছিল এবং সাথে চিপস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, জাস্ট নাস্তার জন্য এগুলো নিয়ে আসছিল। পরে আবার ভাতের আয়োজন, তো পরে এগুলো খাবে। তো এখন প্রথমে হচ্ছে স্ন্যাক্স দিয়ে দিচ্ছিল। আর এদিকে ভাগ্য সুন্দর করে পিস করে কেকটা কেটে নিচ্ছিল সবার জন্য যাতে স্ন্যাক্সে কেকটা খেতে পারে। তো পিৎজার সাথে কেক প্লাস হচ্ছে আমরা সবাই একটা মুভিও দেখেছিলাম। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা রাত ছিল বা পার্টি ছিল। এদিকে দেখো পিচ্চিরাও খেতে বসে গেছে, ফুজু। এখন সবাইকে সার্ভ করার পর এখন সবাই বসে পড়েছে খাবার দাওয়ার জন্য। তো সবাই বসে বসে গল্প করছিল আর খাচ্ছিল এবং আমরা সবাই এনজয় করে খাচ্ছিলাম এন্ড আমিও নিয়েছিলাম। এরপর আমাদের রাধিকা গিফট পেয়েছে, সবকিছু পেয়েছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আমাদের রাধিকা বার্থডে ব্লগ সবার কেমন লেগেছে, ভালো লেগে থাকলে সবাই আমাদের রাধিকাকে একটা উইশ করবো আর আশীর্বাদ করবো। বাবা, টাটা।